শিবপুরবাসী, একটা কথা 5ই আগস্টের আগে কিন্তু মাইক ধরলে পরে একটা কথা কোনো প্রোগ্রামে গেলে একটা কথা জিজ্ঞেস করতাম না, কারণ আমি জানতাম যে কথাটা জিজ্ঞেস করলে সবাই মিথ্যে কথা বলবে, তাই কথা জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছিলাম। 5 তারিখের পরে জিজ্ঞেস করা শুরু করেছি। আপনারা ভালো আছেন? আগে বললে খারাপ থেকে বলতে তো ভালো আছে, কারণ এটা আমাদের একটা ফর্মালিটিস, তো এই কথা জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, আসলে কি মৌসুমীর গানের পরে আর কথা বলতে ইচ্ছে করে না, কারণ আমি নিজেও গানের শ্রোতা, আপনারাও তার গানের শ্রোতা খুব পছন্দ করেন। তারপরেও যেহেতু ইতিমধ্যে বলেছে 2-4টা কথা না বলে পারছি না। আপনারা সবাই লক্ষ্য করেছেন দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের উপরে যে স্টিম রোলারটা চালিয়েছিল, শুধু আমাদের হামলা মামলা গুম খুন করে ক্ষান্ত হয়নি, তারা আমাদের পাঠ্য পুস্তক থেকে সমস্ত সঠিক ইতিহাস সত্য ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, স্বাধীনতার অবদান, দেশ গড়ার অবদান সমস্ত কিছু মুছে ফেলার চেষ্টা করেছিল। তাই আমি আজকে যারা এখানে আপনারা নবীন আছেন, যারা তরুণ আছেন, তাদেরকে 2-4টা কথা বলতে চাই। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্বিচারে আমার দেশের মানুষকে গুলি করে মারছিল, তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সবাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের নেতারা পাকিস্তানিদের সাথে আপোষ করে ধরা দিয়ে বাংলাদেশ থেকে পিন্ডি চলে গিয়েছিল, কেউ দিল্লি চলে গিয়েছিল, কেউ কলকাতায় চলে গিয়েছিল। কিন্তু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন একটি কথা বলেছিল, আই রিভোল্ট। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং 27শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ডিক্লেয়ার করলেন বাংলাদেশের স্বাধীনতা। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। পলায়ন পর বাঙালিরা, দিক বিদিক ছুটোছুটি করা বাঙালিরা, নিরাশ বাঙালিরা তখন সাহস ফিরে পেলেন। তারা মুক্তিযুদ্ধ করার জন্য বুকের ভেতর সাহস জোগাড় করলেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ছেড়ে কোথাও যায়নি, তিনি বাংলাদেশে বসে যুদ্ধ করে এটাই স্বাধীন করেছে, স্বাধীনতার পতাকা দিয়েছে, স্বাধীনতার মাতৃত্ব দিয়েছে। তারা আবার মেহমানরা আসেন, মেহমানরা এসে আবার সেই পাকিস্তানি কায়দায় দমন পীড়ন, একদলীয় শাসন ব্যবস্থা, সমস্ত দলের রাজনীতি বন্ধ, পত্রিকা বন্ধ, তাদের ইচ্ছে মতো যা বলবে তাই করতে হবে, তাদের ইচ্ছে মতো ইলেকশনে নমিনেশন যাকে দেওয়া হবে তারা ইলেকশন করে, বাকিরা সে করতে পারবে না। তারপরে জনগণ বিক্ষিপ্ত হলো। 75-এর পট পরিবর্তনের পরে যখন এদেশে আবার সেই বিশৃঙ্খল অবস্থা, কোনো চেইন অফ কমান্ড নাই, কোনো আইনের শাসন নাই, তখন সিপাহী জনতা মিলে এই নভেম্বর, আজকের এই নভেম্বর মাসের 7 তারিখে আবার সেই বাঙালির রাখাল রাজা, যিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন, সেই রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত করে এনে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসালেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন পুরো পৃথিবী বলতো বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জন্য বোঝা, তিনি বললেন না, আমার সবচেয়ে বড় সম্পদ আমার দেশের জনগণ, আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের জনগণ। 8 কোটি মানুষের 16 কোটি হাত একসাথে কাজ করলে যে সমৃদ্ধি আসবেই। তিনি খাল খনন কর্মসূচি দিলেন। বর্ষায় যখন বন্যা, যখন আমাদের দেশে অতিরিক্ত পানি প্রবেশ করে, তখন সেই খালে যদি পানিগুলো চলে যায়, বন্যায় বেশি একটা ক্ষতিগ্রস্ত হয় না দেশ। তারপরে শুষ্ক মৌসুমে যখন পানির জন্য আমরা চাষাবাদ ব্যাহত হয়, সেই খালের পানি দিয়ে আমরা চাষাবাদ করতে পারবো। এই ফর্মুলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া পরবর্তী সরকারগুলো এসে এটা বিনষ্ট করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প বাংলাদেশে এনেছিলেন, যাতে করে দেশের মা বোন জনতা সকলে মিলে সেই গার্মেন্টসে কাজ করলে আয় রোজগারও হবে, দেশের উন্নতি হবে, অর্থনীতির উন্নতি হবে। সবই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা। আজকে তারা বলেন যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা কি করেছিলেন জানেন? আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্বাধীনতা পদকের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 21শে পদকের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারা কিছুই করেনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, মুক্তিযুদ্ধ স্বীকৃতি তারা কিছুই করেনি। সব আমার নেতা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাগুলো বললাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য তো অনেকে চেষ্টা করেছিল। আজকে বললাম আপনারা মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে নেবেন আমি কতটুকু সত্যি বলেছি, কারণ আপনাদের মন থেকে তাকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু মুছে ফেলতে পারেননি। কারণ কি? কারণ কি? যে জিয়া জনতার, সেই জিয়া মরে নাই। এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। একটি কথা বলতে মন চাইল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সঙ্গে। তাকে যখন ঘাতকরা গুলি করে মেরে ফেললো, তখন আমার মনে হচ্ছিল তার
সে আত্মজনা চিৎকার করে বলছে, যতবারই মারো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখবো নতুন কোন ইতিহাস। যতবারই মারো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখবো নতুন কোন ইতিহাস। অভিশপ্ত বুলেট জানে না, ভালোবাসায় যে বেঁচে থাকে মৃত্যু তাকে ছোঁয় না। এবার আসি আমাদের এই পট পরিবর্তনের 5ই আগস্ট। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারী খুনি রাক্ষসী হায়নার বিরুদ্ধে আন্দোলন করতে যে আমার দলের শত সহস্রাধিক ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপি নেতারা খুন গুমের শিকার হয়েছে। পরবর্তীতে ধারাবাহিকতায় পরিণতি ঘটেছে 5ই আগস্ট।